আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আজকে যারা শাসক রয়েছে তারা যেই দোষে তারা দোষী রয়েছে তারা সেই দোষের বিচার করতে যাচ্ছে। আজকে যে শাসক যে বিচার করছে, সমাজের যারা মোরাল মাতব্বর তারা আজকে নিজের বোনকে ঠকিয়েছে, নিজের ভাতিজাকে ঠকিয়েছে, নিজের 2-3 ভাইয়ের সমস্ত জমি তারা লিখে নিয়েছে। বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের সমস্ত জমি লিখে নিয়েছে। বড় ভাইয়ের যে আরও 2 ছেলে রয়েছে, দুটো ভাতিজা রয়েছে, 2 ভাইজি রয়েছে, তাদেরকে 1 কাঠা জমি দেয়নি। কেন দেয়নি? সে বলছে যে আমার ভাই মারা গেছে, আমার বাপ বেঁচে আছে, আমার ভাই মারা গেছে মানে আমার ভাই পরা হলো মাহরুম, তারা আমার পিতার সম্পত্তি পাবে না। সেই ছেলেগুলোকে, সেই ইয়াতিম ছেলেগুলোকে দাদর সম্পত্তি থেকে তারা কি করছে? তারা বঞ্চিত করছে। আর সেই হারামখোর আজকে সমাজের নেতা, সেই হারামখোর আজকে সমাজের শাসক, সেই হারামখোর আজকে সমাজের বিচারক। সে কি করে বিচার করতে পারে? সে কি করে তার কাছে বিচার নিয়ে যাওয়া হচ্ছে যে আপনি সর্দার সাহেব, মোড়ল সাহেব, আপনি আমার বিচার করে দেন। আমার ভাই আমার অন্যায়ভাবে আমার দুই হাত সে তার জমিকে আমার দিকে ভরে নিয়েছে, আমার জমিকে তার আলটাকে আমার দিকে ভরে নিয়েছে। সেই বিচারক কি করছে? সে মুখে একটা পান ভরে সে দাড়িগুলো নাড়ছে আর পায়ের উপর পা তুলে সে বিচার করছে। হারামখোর সে জানে না যে আমি আমার ভাইপোকে, আমি আমার বোনদেরকে ঠকিয়ে এসেছি, আমি হজ করে এসেছি, আমি মুখে দাড়ি রেখেছি, কিন্তু আমি যে আমার বোনদের হককে বুঝিয়ে দিইনি, আমি যে আমার ভাইপোদের হক বুঝিয়ে দিইনি। আজকে আমার বড় ভাই মারা গেছে, বড় ভাই মারা গেছে বলে আমার ভাইপোদেরকে, ভাতিজাদেরকে তাদেরকে 1 কাঠা সম্পত্তি দিইনি। আমি এই ফতোয়া শুনেছি যে ভাই মারা গেলে দাদর সম্পত্তি ভাইপোদেরকে দেওয়া হবে না। হারামখোর সে জানে না যে সূরা নিসার 2 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, এই খবরদার দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা ইয়াতিমদের মাল তোমরা কখনোই ভক্ষণ করবে না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তোমরা তোমাদের পবিত্র মালকে তাদের মাল তোমাদের মালের সঙ্গে মিশিয়ে তোমার সেই পবিত্র মালকে তুমি কখনোই কি করবে? অপবিত্র করবে না। হারামখোর এই আয়াত জানে না, সূরা নিসার এই 2 নম্বর আয়াত সে জানে না যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুলু মালাল ইয়াতিম, তোমরা ইয়াতিমদের মালকে তোমরা কি করো না? তোমরা ভক্ষণ করো না। আল্লাহ তাআলা যেখানে মিরাসের কথা বলে দিচ্ছেন, ফারাইজের আলোচনা করছেন, সেখানে আল্লাহ তাআলা ইয়াতিমদের উপরে ইহসান করতে বলছেন। আর আজকে ইহসান করা বাদ দিয়ে আজকে ভাই মারা গেছে বলে আজকে ভাইপোদেরকে রেখে বাকি 3 ভাই সমস্ত বাপের সম্পত্তি রেখে আজকে ভাতিজারা তারা রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। আজকে বোনদেরকে 1 কাঠা সম্পত্তি দিইনি, বোনদেরকে 1 কাঠা জমি জায়গা দিইনি। যত রাস্তার ধারে জমি ছিল, যত বাগান ছিল, যত পুকুর ছিল, সমস্ত বাপের সম্পত্তিকে আমরা 2-3 ভাই রেখে নিয়েছি। আর আজকে আমি বিচারক হয়ে আমি পাড়ার মানুষের, আমি সমাজের বিচার করে আসছি। আমি বিচারক। সম্মান উপস্থিতি, এই বিচারককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া থেকে দূর দূর করে সরিয়ে দিবেন। হারামখোর, তুই এই ছায়া পাবি না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে যে ছায়া দেওয়া হবে তার মধ্যে প্রথম নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। সম্মান উপস্থিতি, সময় শেষ, পরবর্তীতে আবার আলোচনা করা হবে ইনশাল্লাহ। আজকে 1 নম্বরটা আপনারা খুব ভালোভাবে জেনে রাখবেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। এই দুনিয়ার মানুষ সাবধান, আল্লাহ তাআলা মানুষকে সাবধান করে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে যখন বিচার ফায়সালা করবে তোমরা ন্যায্যভাবে, ন্যায়ভাবে তোমরা কি করো? বিচার ফায়সালা করো। সে দুর্বল, তার বংশের লোক নাই, তার মামা নাই, তার চাচা নাই বলে তার উপরে তুমি 5 লাখ টাকা কেন তুমি জরিমানা চাপিয়ে দিলে? সে দুর্বল মানুষ, সে কথা বলতে পারে না, সে জোরে কণ্ঠে কথা বলতে পারে না বলে তার উপরে কেন তুমি 3 লাখ টাকা 4 লাখ টাকা জোরভাবে তুমি কেন তুমি চাপিয়ে দিলে? আজকে আমরা বিচার করছি আর বিচার ফায়সালায় বসেছি, মেম্বার সাহেব ফোন করছে, প্রধান সাহেব ফোন করছে, এ চাচা তুমি কার বিচার করছো? এটা তো আমার ভাইপো হয়, এটা তো আমার ভাতিজা হয়। তখন কি করছে? যা ছেড়ে দিলাম, এটা তো প্রধানের ভাইপো, এটা তো এমএলএর ভাইপো, এটা তো তার ভাইপো, এটা তো অমুক সাহেবের ভাতিজা, এটা তো তার ছেলে। এরকম করে আমরা বিচার করছি। এটা ন্যায় বিচার নয়। ন্যায় বিচার করতে হবে, ন্যায্যভাবে করতে হবে, তবেই আল্লাহ তাআলার আরশের ছায়ায় আমরা বিচারক হিসাবে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক হিসাবে
হিসাবে আল্লাহর আরশের ছায়া পাবো। পরিশেষে বলি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকেই ন্যায়ভাবে আমাদেরকে বিচার কার্য ফায়সালা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকেই যেন তোমার সহিহ হাদিস এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যেন বিচার ফায়সালার কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা দুনিয়াতে